হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন ভ্লগ আজকে শুরু করছি। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমার পাশে থাকো আর দেখতে থাকো ভ্লগ। তো এদিকে দেখো, আজকে সকাল সকালই ঘর পরিষ্কার করতে লেগে গেছি। রান্না টান্না মোটামুটি করেছি, আর এদিকে আমার শাশুড়ি মাও কিছুটা রান্নাবান্না করছে। তো তার জন্য আমি সকালবেলায় চলে এসেছি উপরের ঘরে ঘর পরিষ্কার করব বলে। কারণ সপ্তাহে একদিন যদি একটু ঘর পরিষ্কার করা যায়, মানে ঘরের আসবাবপত্র ফার্নিচারগুলো, তাহলে কিন্তু পরিষ্কারই থাকে। আর এখন যা গরম পড়ছে না, প্রায় 40 ডিগ্রি এখানে গরম কলকাতাতে। আমরা যেহেতু কলকাতার মধ্যেই থাকি, কেষ্টপুর, তো কলকাতার দিকে প্রায় 40 ডিগ্রি মতো গরম পড়ছে সারা, মানে দুপুরবেলাটা একদম উপরের ঘরে আমরা টিকতেই পারি না, এতটা পরিমাণে গরম পড়ে। তো তার জন্য সকাল সকালই যা কাজ করার মোটামুটি সেরে নিতে চেষ্টা করি। তো তাই সকালবেলায় চলে এসেছি এখানে। দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। শোকেসটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, সেই পয়লা বৈশাখের সময় করেছিলাম অবশ্য। তা হলো একটু ঝেড়ে ঝুড়ে মাঝে মধ্যে পরিষ্কার না করলে না ওই ঝুল পড়ে থাকে, তারপরে ধুলো পড়ে যায়। জানি না কোথা থেকে এত ধুলো এসে জমে। আমাদের তো রাস্তার ধারে ঘর না, মানে রাস্তা বলতে মেইন রাস্তা, রোডের সামনে ঘর না, কিন্তু এত ধুলো কোথা থেকে আসে সেটাই আমি বুঝতে পারি না। মানে 4-5 দিন যদি একটু না পরিষ্কার করি না, তাহলেই একদম ধুলো জমে একদম হাত দেওয়া যাবে না জিনিসপত্রে, এরকম অবস্থা হয়। তো সব কিছু নামিয়ে নামিয়ে আমি পরিষ্কার করছি। তো এই নাইটিটা যেটা পরে রয়েছি দেখো, এই নাইটিটা আমি পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম। আর ভীষণ পাতলা নাইটিটা, কিন্তু কী বলো তো, নতুন নাইটি না গরমে পরলেই গরম লাগে, তো তার জন্য খুব একটা বেশি পরি না। তো এখনও আমার স্নান করা হয়নি, এখন ঘরদোর পরিষ্কার করব, করে টোরে নিয়ে তারপরে স্নান করব ভাবছি। আর গরমে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো স্নান করা। মানে যতবার পারি ততবার গায়ে জল ঢালতে পারলেই মানে মনে হয় যেন আরাম লাগে। সে মানে সকালে একবার করি, বিকেলে একবার করি, আবার রাতেও করি, 3-4 বার তো হয়েই যায় মানে সারাদিনে স্নান করা। তো তোমাদের গরমে কীরকম তোমাদের কাটছে তোমরা জানিও। যা গরম পড়ছে, এই গরমে খাওয়া দাওয়া করতেও মানুষের ইচ্ছে করছে না, তা কাজ করতেও ইচ্ছে করছে না, কিছুই না। আমরা মানুষরা দেখো কেমন, শীতকাল যখন পড়েছিল তখন অত্যাধিক যখন শীত পড়তো তখন মনে হতো যেন কাজ করতে ইচ্ছে করছে না, হাত পা গুটিয়ে বসে থাকি, রোদে গিয়ে বসে থাকি। আবার এখন গরম পড়েছে, এখন গরমেও মনে হচ্ছে যেন কাজ করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আমাদের তো ঘরের কাজ করে নিতেই হবে। ঘর দোর নয়তো তো একদম নোংরা হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আর এদিকে যেহেতু যাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তারা বুঝবে যে বাড়িতে বাচ্চা থাকলে কতটা খাটনি বেড়ে যায়, সব জিনিসপত্র কতটা গুছিয়ে রাখা প্রয়োজন হয়ে পড়ে। আর আমার সোনাই, ও কী করবে, আমি যে দিক দিয়ে গুছাবো অন্য দিক দিয়ে ও নোংরা করতে শুরু করে দেবে। তো আজকে কিছু জামা কাপড় কাচারও আছে, কিন্তু এত রোদে না তাড়াতাড়ি যদি সকাল সকাল কেচে দিতে পারি না, তাহলে কী হবে বলো তো, মেলে দিলে ছাদের মধ্যে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর যদি বেলায় কাচি না, তাহলে ছাদে আর যেতেই ইচ্ছে করবে না যে জামা কাপড়গুলো আমি মেলবো। মানে এতটাই রোদ, ছাদে পুরো টানা রোদ। আর যারা ছাদের ঘরে থাকো, মানে দোতলার ওপর বা কিছু, তারা বুঝবে যে দোতলার ঘরে কী পরিমাণে গরম পড়তে থাকে। তো এদিকে দেখো আমার পরিষ্কার করা প্রায় হয়ে গেল। তো দেখো এবার এই তাকের ওপরটা পরিষ্কার করছি। এই তাকটার ওপর আমাকে রোজই, মানে ক্যাবিনেটের ওপর আমার রোজই পরিষ্কার করতেই লাগে। তার কারণ সোনাই এটা খাটের ওপর উঠবে আর ধরবে, সব নামিয়ে ফেলবে, আর এগুলো নিয়ে খেলা করবে, এগুলো গুটিয়ে গাটিয়ে রেখে দেবে। তো সকালবেলা আজকে যেহেতু সোনাই ঘুমাচ্ছে, তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। কারণ ও উঠে গেলে না একটু বিরক্ত করে, আর ওকেও একটু সময় দিতে লাগে, একটু খাওয়ানো ধোয়ানো। তার জন্য সকালবেলা যখনই ঘুমিয়ে থাকে তার মধ্যে আমি মোটামুটি কাজকর্মগুলো সেরে নেওয়ারই চেষ্টা করি। এদিকে দেখো মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার খালি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে তারপরে স্নান করব, হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখন যাচ্ছি ছাদে। ছাদের দরজাটা কিন্তু দিয়ে রেখেছি, যে তাপ, মানে ছাদে যাওয়ার মতো না। ছাদে যাওয়ার নাম শুনলেই মানে গায়ে জ্বর আসছে। কিন্তু এই যে নাইটিগুলো দিয়ে রেখেছি, এগুলো তো শুকিয়ে গেছে আর একদম রং জ্বলে যাবে, ওই জন্য এগুলো অন্তত তুলে নিয়ে যাই।
মানে সোনাই আবার নিচে রয়েছে, ও আমাকে দেখে আবার উপরে চলে না আসে। যেগুলো যেগুলো প্যান্টগুলো শুকায়নি এগুলো থাক, এইগুলো নিয়ে যাই আপাতত। নাইটি টাইটিগুলো নিয়ে যাই, না তো রং জ্বলে যাবে। সোনাইয়ের এটা নিয়ে যাই। চলো সোনা, এই যে দেখো চলে এসেছে, দেখো এই রোদের মধ্যে। শীঘ্র চ চ চ চ, দেখেছিস কি গরম? চ চ চ চ চ চ, চলে আয়। তো এদিকে দেখাও সোনাই যে নিচে এসেছে, এবার এসে ওর জেম্মার সাথে কথা বলছে, মানে আমাদের পাশের বাড়ি সেই বিউটি দি, যার সাথে আমরা সেই মেলায় গেলাম না সেদিনকে, ওই দিদিটা আমাদের পাশের বাড়িতেই থাকে। এবং ও মানে বিউটি দি আমার সোনাইকে ভীষণ ভালোবাসে, আর আমার সোনাইও বিউটি দিকে জেম্মা বলে ডাকে, আর ভীষণ ভালোবাসে, পছন্দ করে। ওদের বাড়িতে যায়, নিয়ে যায়, এটা সেটা কিনেও দেয়, লজেন্স, চিপস, এটা সেটা। তো আমরাও পাশাপাশি বাড়ি বলে একটু গল্প করি, একটুখানি সময় কাটাই, একসঙ্গে বেরোই, গল্প করি। তো যাই হোক, এবার দেখো আশেপাশের জায়গাগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে। আমাদের এই গলিটা, এই গলিটার মধ্যে এই পেছন দিকটা আমাদের একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছের মধ্যে গুটি গুটি কতগুলো পেয়ারা হয়েছে, কিন্তু কবে বড় হবে জানি না। যবে বৃষ্টি হবে মনে হয় তবেই বড় হবে, তার আগে হবে না। আর এই পেয়ারা গাছটা যখন আমফানের ঝড় হয়েছিল না, তখন পুরো একদম উপরে। তো দেখো এদিকে সোনাইকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন অনেকটা দুপুর হয়ে গেছে, আর এদিকে সোনাই দুষ্টুমি করতে বসে গেছে। এখানে পুজো দিচ্ছে, দেখো ঠাকুরের ঘটিতে জল রয়েছে, সেটা দিয়ে জল ঘাটছে আর পুজো দিচ্ছে। ও দুষ্টুমি যত দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে। আর পুজো দিতে ও বেশি পছন্দ করে, এখানে বসে পড়বে আর এখানে শঙ্খ বাজাবে, ঘন্টা বাজাবে, সবাই মানে আমরা যেভাবে পুজো দিই ঠিক সেভাবেই ও পুজো দিতে থাকে। কটি নিচ্ছিস কেন? তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আর এখন প্রায় 6টার বেশি বেজে গেছে, 6:30 মতো বাজছে। আর আমি সন্ধে দিতে নিচে নেমে পড়েছি। সন্ধেবেলা মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে ঘুরছিলাম, এত গরম লাগছে, একটু হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই। তাই এসে আগে গা ধুয়ে নিয়েছি, তারপরে একটু চাটা করে রেখে দিয়েছি। এবারে একটু সন্ধেটা দেবো, দিয়ে সোনাইকে খাওয়াবো। জানি না ও কী খাবে। ও কবে থেকে, আগে কদিন হরলিক্স দিচ্ছিলাম, এখন গরম পড়েছে বলে হরলিক্স খাওয়াও বন্ধ করে দিয়েছে, মানে খেতেই চাইছে না দুধ বা হরলিক্স ওই জাতীয় কিছু। কী দেবো আমি বুঝতে পারছি না। যাই হোক, একটু জল মুড়ি টুড়ি কিছু দিয়ে দেবো। তো সন্ধেবেলা একটু তাও হাওয়া টাওয়া দেয় আমাদের এদিকে, কিন্তু সারাদিন যা গরম পড়ে সেই আর সহ্য করার মতো না। এদিকে দেখো সোনাইয়ের গরম ঠান্ডাতে ঠান্ডাও লেগে গেছে, নাক দিয়ে বেরোচ্ছে, কাশি হচ্ছে একটু। তো যাই হোক, এবার আমার কাজকর্ম মোটামুটি সন্ধ্যাবেলা হয়ে গেছে, আবার অনেকটা সময় ফ্রি পেয়ে যাব। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকো আর আমার সঙ্গে ব্লগ দেখতে থাকো। আর এদিকে সোনাইকে নিয়ে আমি এবারে আমার ব্লগ শেষ করে দিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো গরমে। টাটা।